প্রিয় ছাত্রছাত্রী, ফ্রেন্ডশিপ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রাসায়নিক গণনা অধ্যায়ে আজকে আমরা গাণিতিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অঙ্কটা দেখো যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। সর্বপ্রথম আমাদের কাজ হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াটাকে লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া, অ্যান্সার দেখো, প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমীকরণ বললাম, আমরা ব্যালেন্স করে নেব। প্রয়োজনীয় রাসায়নিক সমীকরণ, তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সংকেত কি, NaOH। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে NaOH, প্লাস ওর সঙ্গে কি বিক্রিয়া করবে, সালফিউরিক অ্যাসিড। দেখি উৎপন্ন হবে সোডিয়াম সালফেট Na2SO4, আর উৎপন্ন হবে তোমার কি, জল। আমরা জানি NaOH হচ্ছে কি, ক্ষার, আর H2SO4 হচ্ছে অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ, আর উৎপন্ন করে কি, জল। এটা একটা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। তো এটা হলো রাসায়নিক বিক্রিয়া। এবার বিক্রিয়াটাকে আমরা ব্যালেন্স করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম কতগুলো আছে পরমাণু, Na2 আছে, Na2SO4, সোডিয়াম সালফেট, আর উৎপন্ন হয়েছে জল। সোডিয়ামে কতগুলো পরমাণু আছে, দুখানা। তাহলে NaOH এর কত দিব, 2 দিব। 2 দেওয়ার কারণে এখানে দেখো অক্সিজেন কতগুলো হলো, এখানে 2টো, এখানে 4টে, 6টা। আর এখানে দেখো 2 দেওয়ার কারণে হাইড্রোজেন এখানে কত হলো, 2টো, এখানে 2টো, কত হলো, 4টে হলো হাইড্রোজেন। তাহলে জলের আগে অবশ্যই কত দিতে হবে, 2 দিতে হবে। তাহলে এখানে জলের আগে 2 দেওয়ার কারণে এখানে দেখো 2টো অক্সিজেন, এখানে 4টে, তাহলে 6টা হলো অক্সিজেন, এখানে 4টে, এখানে 2টো, কটা, 6টা হলো অক্সিজেন। তার মানে বিক্রিয়া কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। দেখো সবকিছুই উভয় দিকে পরমাণুর সংখ্যা কি হয়েছে, সমান হয়েছে। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে আগে আমাকে কি করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে ব্র্যাকেটে দেখো দেওয়া আছে সালফার, সোডিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু সোডিয়ামের জন্য কত পাবো, 23, প্লাস অক্সিজেনের জন্য কত পাবো, 16, আর হাইড্রোজেনের জন্য কত পাবো, 1। তাহলে 2 গণিত এটা কত হচ্ছে দেখো, 23 প্লাস 16, তাহলে 6 একে 7, 7 আর 3 হচ্ছে 10, 0 হাত থাকলো 1। তাহলে 2 একে 3 একে 4, মানে কত হচ্ছে 40, 40 জন্য কত হচ্ছে 80 গ্রাম। তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড কতটা লাগছে দেখো, বার করো। 1 ইন্টু 2, প্লাস সালফারের জন্য কত পাবো, 32, প্লাস অক্সিজেনের জন্য পাবো 16 ইন্টু 4। তাহলে 2 প্লাস 32 প্লাস কত হবে, 64। তাহলে 4 আর 2 6, 6 আর 2 হচ্ছে 8, আর এখানে 6 আর 3 হচ্ছে 9। তার মানে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম লাগছে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে কত গ্রামের কথা বলেছে অঙ্কে, বলেছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তো এটাকে আমরা লিখতে পারি দেখো যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন, মানে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। সালফিউরিক অ্যাসিড প্রয়োজন সমান কত গ্রাম, 98 গ্রাম। এটা আমরা বলতে পারি দেখো 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে, তাহলে কত হবে, 98 বাই কত হবে, 80, ঐকিক নিয়ম। তাহলে আমরা বলতে পারি দেখো কত গ্রামের কথা বলেছে, এখানে বলেছে 40 গ্রাম। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে লিখতে পারি দেখো 98 ইন্টু কত হবে, 40 ডিভাইডেড বাই কত হবে, 80। তাহলে এই শূন্য কাটলো, 4 একে 4, 4 দুগুণে 8, 98কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 49, অর্থাৎ 49। তাহলে উত্তর হয়ে গেল। আমরা লিখতে পারি তাহলে কি লিখতে পারি, যে 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে 49 গ্রাম H2SO4 প্রয়োজন। আরেকবার বলে দিচ্ছি দেখো যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন।
ব্র্যাকেটে দেওয়া আছে সালফার, সোডিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে, অঙ্কের পরীক্ষার সময় তোমাকে দেওয়া থাকবে। তাহলে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়া, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, কি উৎপন্ন হবে? লবণ, আর উৎপন্ন হবে তোমার কি? জল। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এখানে সোডিয়ামের কতগুলো পরমাণু হচ্ছে? দুখানা। তাহলে অবশ্যই আমার বিক্রিয়াত পদার্থ সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে কত দিব আমরা? 2 দিব। এখানে যখন 2 দিয়ে দিলাম, হাইড্রোজেন এখানে তো দুটো, এখানে দুটো, কতগুলো? 4টা হলো হাইড্রোজেন পরমাণু। তাহলে অবশ্যই জলের আগে কত দেবো? 2 দেব। ঠিক আছে, আমরা বিক্রিয়া ব্যালেন্স করে নিয়েছি। তারপর আমরা কি করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডে এখানে আমরা কি করলাম? আণবিক ভরটা আমরা নির্ণয় করলাম। তাহলে 2 ইন্টু কেন হলো? কারণ দুখানা দু অণু কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে 2 ইন্টু, তাহলে সোডিয়ামের জন্য কত লিখলাম? 23, অক্সিজেনের জন্য কত? 16, প্লাস হাইড্রোজেনের জন্য কত লিখলাম? 1। এটা যোগ করে কত হলো? 40। তাহলে 40 ইন্টু 2 মানে কত হলো? 80। তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত পরিমাণ সালফিউরিক অ্যাসিড লাগছে সেটা আমরা বার করলাম। তাহলে 1 গণিত 2 প্লাস কত হবে? 32, কারণ সালফারের জন্য কত পেলাম? 32, আর অক্সিজেন 16 ইন্টু কত হলো? 4। তাহলে 2 1 2, 32, আর 4 16 হলো 64, যোগ করে কত পেলাম? 98। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন কতটা? 98 গ্রাম। তাহলে 1 গ্রাম তো নিশ্চয়ই কম হবে, কম হলে আমরা কি করি? ভাগ করি। তাহলে 98 বাই কত হবে? 80। ঠিক একইভাবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম লাগবে? তাহলে 98 বাই 80 ইন্টু কত হবে? 40। তাহলে এখানে দেখো 0 0 কাটলো, 4 1 4, 4 2 8, তাহলে 98 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 49। তাহলে আমরা বলতে পারি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তো এটা প্রথম অঙ্ক। এরপরে দেখো দ্বিতীয় অঙ্কটা। এবার দ্বিতীয় অঙ্কটা তোমরা দেখো কি লেখা আছে, দেখো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রথম কোশ্চেন দিয়েছে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। দ্বিতীয় কোশ্চেন দিয়েছে কার্বন ডাই অক্সাইডের অনুসংখ্যা নির্ণয় করো। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40, কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন হচ্ছে 16। ঠিক আছে, আরেকবার বলছি, অঙ্কটা ভালো করে দেখে নাও। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় বলছে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইডের অনুসংখ্যা নির্ণয় করো। কি জানতে হবে? বিক্রিয়া জানতে হবে। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার বিক্রিয়া হবে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কি? CaCO3, ওর সঙ্গে কার বিক্রিয়া হবে? HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে। ক্যালসিয়াম কার্বনেট ওর সঙ্গে কার বিক্রিয়া হবে? HCl এর। আমরা জানি যে অ্যাসিড কার্বনেট যৌগের সঙ্গে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে? লবণ, কার্বন ডাই অক্সাইড, আর কি উৎপন্ন করে? জল উৎপন্ন করে। এটা একটা অ্যাসিডের ধর্ম বলতে পারো বা বৈশিষ্ট্য বলতে পারো, যে অ্যাসিড কার্বনেট যৌগের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ। তাহলে কি লবণ উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, CaCl2 লবণ। আর কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর উৎপন্ন হয় তোমার কি? জল। ঠিক আছে, এটা হয়ে গেল কি? রাসায়নিক বিক্রিয়া। তাহলে এটাকে রাসায়নিক সমীকরণ করতে গেলে কি করতে হবে? উভয় দিকে পরমাণু সংখ্যাটাকে সমান করতে হবে, অর্থাৎ সমতা বিধান করতে হবে। এখানে দেখতে পাচ্ছ, দেখো ক্লোরিন কতগুলো আছে? দুখানা। CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিন দেখতে পাচ্ছ, দুখানা ক্লোরিন পরমাণু আছে। তাহলে এই CL এর আগে কত দিতে হবে? 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে ক্লোরিন কি হয়ে গেল? ব্যালেন্স হয়ে গেল। এখানে 2 দেওয়ার কারণে হাইড্রোজেন কত হলো? 2টো। এখানে হাইড্রোজেন দেখো 2টোই আছে, ভালো কথা। এখানে দেখো অক্সিজেন কটা আছে? দেখো 3টে। এখানে অক্সিজেন দেখো 2টো, এখানে একটা, কত? 3টে। তাহলে কি কি মিললো? হাইড্রোজেন মিললো, ক্লোরিন মিললো, অক্সিজেন মিললো, কার্বন একটা, কার্বন একটা, ঠিক আছে, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা। তাহলে এটাকে আমরা তখন কি বলছি? রাসায়নিক সমীকরণ বলছি। তাহলে আমরা বিক্রিয়া লিখলাম, বিক্রিয়া লেখার পর কি করলাম? সমতা বিধান করলাম। বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার কার কথা বলেছে? দেখো ক্যালসিয়াম কার্বনেটের কথা বলেছে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের কথা বলেছে। তাই যার যার কথা বলবে তার নিচে আমরা কি করবো? আন্ডারলাইন করবো। তাহলে এখানে দেখো ক্যালসিয়ামের আমরা পারমাণবিক ভর বলে দিয়েছে কত? 40। তাহলে 40 প্লাস কার্বনের জন্য কত পাবো? 12, প্লাস অক্সিজেনের জন্য কত পাবো? 16 ইন্টু কত পাবো? 3। তাহলে 40 আর 12 তে যোগ করলে কত হবে? 52, আর 3 16 কত হবে? 48। তাহলে 52 48 কে যোগ করলে কত হবে? 100। তার মানে আমরা বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে অতিরিক্ত HCl এর বিক্রিয়ায় কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা আমরা বার করতে পারবো। কার্বনের জন্য কত লিখবো? এখানে 12, অক্সিজেন 16 ইন্টু কত লিখবো? 2। তাহলে 12 প্লাস কত হবে? 32, যোগ করলে কত হবে? দেখো 44 গ্রাম। তার মানে এটা আমরা বলতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তোমার কোশ্চেন দিয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের কথা বলেছে। কত গ্রাম? 10 গ্রাম। তো এটা আমরা লিখতে পারি, দেখো যে 100 গ্রাম
ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CO3 HCl এর সঙ্গে বিক্রিয়ায় বা HCl এর সঙ্গে বিক্রিয়ায় 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে লিখতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে বিক্রিয়ায় কত গ্রাম উৎপন্ন হবে? নিশ্চয়ই 1 গ্রামের ক্ষেত্রে কি হবে? কম হবে। কম হলে আমরা কি করি? ভাগ করি। তাহলে 44 বাই কত হবে? 100। কত গ্রামের কথা বলেছে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা আমরা বার করবো। তাহলে 44 বাই 100 ইন্টু কত হবে? 10। এই শূন্য কি হয়ে গেল? কেটে গেল। তার মানে আমরা কি পেলাম? 44 বাই নিচে কত থাকলো? 10। তাহলে 44 কে 10 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 4.4 গ্রাম। তাহলে একটা উত্তর দেখো হয়ে গেল। কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? 4.4 গ্রাম। ঠিক আছে। এরপর দ্বিতীয় কোশ্চেন দিয়েছে দেখো যে কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা কত। তাহলে এখানে দেখো যে আমরা কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পেয়েছি? 4.4 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে? 1 মোল। আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের অণু সংখ্যা কতগুলো হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। তো এটাকে আমরা দেখো লিখতে পারি। তো এটা টুকে নাও অঙ্কটা। তাহলে আমরা বলতে পারি দেখো চুয়াল্লিশ গ্রাম CO2 গ্যাসের অণু সংখ্যা সমান কত বলতে পারি? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 23 এত টি। যেহেতু 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে এটাকে আমরা 1 মোলও বলতে পারি। কি বলতে পারি? 1 মোল। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসে অণু সংখ্যা কতগুলো হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে? 23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আমরা বলতে পারি দেখো 1 গ্রাম CO2 গ্যাসে অণু সংখ্যা নিশ্চয়ই কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কত হবে? 44। কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল? 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডের তাহলে অণু সংখ্যাটা কত সেটা আমরা বার করবো। তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কত? 44 গণিত 4.4। তাহলে দেখো এই দশমিকটা আমি তুলে নিচে কত পাবো? 10 পাবো, তাই তো? দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করা হচ্ছে। তাহলে এই 44 কি হয়ে গেল? কেটে গেল। এখন 10-এর পাওয়ারে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত লিখতে পারি? 22। যেহেতু বেসগুলো একই আছে এবং এটা কি ভাগ আছে 10 টু দি পাওয়ার 23 নিচে কত আছে? 10 এর পাওয়ারে 1। তার মানে 23 থেকে 1 কি হবে? বিয়োগ হবে। তার মানে 22 হবে। 10 টু দি পাওয়ার কত হবে? 22 সূচকের নিয়ম অনুযায়ী। তার মানে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? অতএব আমরা লিখতে পারি যে 10 গ্রাম CaCO3 থেকে কত গ্রাম? 4.4 গ্রাম CO2 এবং 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22 অণু উৎপন্ন হবে। বোঝা গেল অঙ্কটা? তাহলে আরেকবার বলে দিচ্ছি দেখো যে ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইড আর কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়। তোমার অঙ্কে বলে দিয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। মানে ক্যালসিয়াম কার্বনেটের কথা বলেছে আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের কথা বলেছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আমরা আণবিক ভর বার করলাম কত হলো? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত? 44 গ্রাম। তাহলে একে কত আর কত? 10 গ্রামে কত? তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কার্বন ডাই অক্সাইড কতটা পেয়েছি? 4.4 গ্রাম। আগে দেখালাম ক্যালকুলেশন করে। আবার এখানে দেখো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড। 44 গ্রামে অণু সংখ্যা কতগুলো হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 গ্রামে কত আর 4.4 গ্রামে কত? ঠিক আছে। হ্যাঁ, এরপরে তোমরা 3 নম্বর অঙ্কটা তোমরা এবার দেখো এবার। ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে? লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে এত গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম Fe প্রয়োজন বা আয়রন প্রয়োজন।
লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে কি চালনা করা হয়েছে? স্টিম চালনা করা হয়েছে, অর্থাৎ জলীয় বাষ্প চালনা করা হয়েছে। কত গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করার কথা বলেছে এখানে? 0.4 গ্রাম। তাহলে এখানে বিক্রিয়া হবে কার সঙ্গে? এফির সঙ্গে কার বিক্রিয়া হবে? স্টিম অর্থাৎ জলীয় বাষ্প। কি উৎপন্ন হবে? ফেরোসোফেরিক অক্সাইড অর্থাৎ Fe3 O4, আর উৎপন্ন হবে তোমার কি? হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তাহলে আয়রন স্টিমের সঙ্গে বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড আর কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস। এরপর আমরা কি করব? বিক্রিয়া লেখার পর সমতা বিধান করব। এখানে আয়রনের কতগুলো পরমাণু আছে? 3 খানা, তাহলে Fe কত হবে? 3। এখানে অক্সিজেন কতগুলো পরমাণু আছে? 4 খানা, তাহলে জলের আগে কত দিব? 4। আয়রন মিলল, অক্সিজেন মিলল। এবার এখানে দেখো 4 দেওয়ার কারণে হাইড্রোজেন কত হলো? 4 দুগুণে 8, তাহলে অবশ্যই এখানে হাইড্রোজেন আগে কত দিতে হবে? 4। তাহলে আয়রন, অক্সিজেন, হাইড্রোজেন প্রত্যেকটা কি হয়ে গেল? পরমাণু সংখ্যাটা বিক্রিয়ক এবং বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যাটা অর্থাৎ সমতা বিধান করা হলো, পরমাণু সংখ্যা সমান করা হলো। তাহলে এখানে দেখো আয়রনের পারমাণবিক ভর বলেছে কত? 56 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি? 3 গণিত কত হবে? 56, আর 3 6 কত হবে? 18, 3 5 15 রাখা হবে 16, তার মানে 168 গ্রাম Fe। তাহলে আয়রনের কথা বলেছে, আর কার কথা বলেছে? হাইড্রোজেনের কথা। তাহলে কত অণু হাইড্রোজেন উৎপন্ন হয়েছে? 4 অণু বা 4 মোল। তাহলে 1 মোল হাইড্রোজেন সমান আমরা জানি 2 গ্রাম। তাহলে 4 মোল সমান এখানে লিখতে পারি, দেখো 4 গণিত হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হবে? 1, আর কটা পরমাণু আছে? 2টো, তাহলে 1 গণিত কত হবে? 2। তার মানে 4 গণিত কত হবে? 2 সমান 4 দুগুণ হবে 8 গ্রাম। তাহলে আমরা বলতে পারি দেখো 8 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে Fe প্রয়োজন বা আয়রন প্রয়োজন কত? 168 গ্রাম। ঠিক আছে, আর তোমার কোশ্চেনে দিয়েছে কত? 0.4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম Fe প্রয়োজন। তাহলে এটা আমরা লিখতে পারি দেখো যে 8 গ্রাম H2 প্রস্তুত করতে Fe প্রয়োজন সমান কত গ্রাম? 168 গ্রাম। অতএব আমরা বলতে পারি দেখো 1 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে Fe প্রয়োজন কত হবে? 168 ডিভাইডেড বাই কত হবে? 8। 1 গ্রামের ক্ষেত্রে কম হবে, কম হলে আমরা কি করি? ভাগ করি। কত গ্রামের কথা বলেছে? 0.4 গ্রাম। 0.4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে Fe প্রয়োজন, তাহলে 168 বাই কত হবে? 8 গণিত কত হবে? 0.4। ঠিক আছে, এই দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে গেলে নিচে কত পাবো না? 10 পাবো। দশমিকের কত হলো 1, একটা সংখ্যা আছে বলে একটা 0। তাহলে 4 × 4, 4 দুগুণে 8, তা 2 দিয়ে 168কে ভাগ করো, তাহলে 8 দুগুণে 16 আর 4 দুগুণে 8 সমান কত হলো? 84। নিচে কত হলো? 10। 84কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 8.4। 8 কি হয়ে গেল? 4 গ্রাম Fe প্রয়োজন। তাহলে আমরা বলতে পারি দেখো যে 0.4 গ্রাম H2 প্রস্তুত করতে Fe প্রয়োজন কতটা? 8.4 গ্রাম। 8.4 গ্রাম Fe প্রয়োজন, অর্থাৎ আয়রন প্রয়োজন। বোঝা গেল অঙ্কটা? একবার বলে দিচ্ছি দেখো। তাহলে আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়া শোধক কি হবে? ফেরোসোফেরিক অক্সাইড আর কি উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে বলেছে দেখো লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হবে। তাহলে আয়রনের কথা বলেছে, আর কার কথা বলেছে? হাইড্রোজেন গ্যাসের কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স করার পর দেখলাম যে 3 × কত? 56 মানে 168 গ্রাম। তাহলে 168 গ্রাম আয়রন থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে কতটা? 4 গণিত 1 গণিত 2 সমান কত হবে? 8 গ্রাম। তার মানে 8 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে আয়রন প্রয়োজন হচ্ছে 168 গ্রাম। তাহলে 1 গ্রাম তৈরি করতে কতটা লাগবে? 0.4 গ্রাম তৈরি করতে কতটা লাগবে? ঠিক আছে, অঙ্কটা টুকে নাও। কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করে উৎপন্ন অক্সিজেন 2.5 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণ জারিত করে জলে পরিণত করে। তাহলে এখানে দুখানা বিক্রিয়া হবে। প্রথমে হাইড্রোজেনকে জারিত করবে, মানে হাইড্রোজেনের সঙ্গে কার বিক্রিয়া করতে হবে? জারণ মানে আমরা জানি কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া, তাই তো? তাহলে হাইড্রোজেনকে আমরা অক্সিজেন দ্বারা কি করবো? জারিত করব। তাহলে প্রথম বিক্রিয়া দেখো, তাহলে হাইড্রোজেনের সঙ্গে কার বিক্রিয়া হবে? H2 এর সঙ্গে অক্সিজেন কি উৎপন্ন হবে? H2O। এটাকে আমরা জারণ বলতে পারি, কারণ হাইড্রোজেনের সঙ্গে কে যুক্ত হয়েছে? অক্সিজেন। এরপর আমরা কি করবো? এটাকে ব্যালেন্স করবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি কতগুলো অক্সিজেনের পরমাণু আছে? 2 খানা। এখানে কতগুলো আছে? 1 খানা। তাহলে অবশ্যই জলের আগে কত দিতে হবে? 2।
জলের আগে যখন আমরা 2 দিয়ে দিলাম, হাইড্রোজেন কত হলো 2 দুগুণে 4, তাহলে অবশ্যই হাইড্রোজেন আগে এখানে কত দিতে হবে 2। তাহলে এখানে দেখো আমরা যদি ইবার করি, আণবিক ভর বার করি, তাহলে 2 × 1 গুণিত কত হবে 2, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাচ্ছি দেখো, 2 × 2 = 4 গ্রাম। তাহলে 4 গ্রাম হাইড্রোজেনকে জারিত করতে কত গ্রাম অক্সিজেন লাগে? তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, 16 × কত হবে 2 সমান কত হবে 32 গ্রাম। তার মানে আমরা বলতে পারি 4 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন। তাহলে কত গ্রাম হাইড্রোজেনকে জারণ করার কথা বলা হয়েছে? 2.5 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণ জারণ করার কথা বলা হয়েছে। তো আমরা লিখতে পারি দেখো যে 4 গ্রাম H2 কে জারিত করতে O2 প্রয়োজন। O2 প্রয়োজন কত গ্রাম? 32 গ্রাম। কত গ্রাম? 32 গ্রাম। তাহলে 4 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণ জারিত করতে অক্সিজেন প্রয়োজন কত গ্রাম? 32 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি দেখো 1 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণ জারিত করতে অক্সিজেন প্রয়োজন, তাহলে 32 কত হবে 4। কত গ্রাম হাইড্রোজেনকে জারানোর কথা বলা হয়েছে? 2.5 গ্রাম হাইড্রোজেনকে জারিত করার কথা বলা হয়েছে। তাহলে 2.5 গ্রাম হাইড্রোজেনকে জারিত করতে অক্সিজেন প্রয়োজন, তাহলে 32/4 গুণিত কত হবে 2.5। তাহলে দেখো 4 × 4, 4 × 8 32, 8 × 25 কত হয়? তাহলে এখানে 5 × 8 40, তারপরে হচ্ছে 8 × 16, 16 4 হবে 20, এক ঘর আগে দশমিক আছে, তার মানে 20 গ্রাম। তাহলে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? 20 গ্রাম অক্সিজেন প্রয়োজন। কত গ্রাম? 2.5 গ্রাম হাইড্রোজেনকে জারিত করতে 20 গ্রাম কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। এই 20 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগে সেটা এবার আমাকে বার করতে হবে। তাহলে KClO3 পটাশিয়াম ক্লোরেট, এটার নাম কি বললাম? পটাশিয়াম ক্লোরেট। অর্থাৎ যদি তাপ দেওয়া হয় তাহলে এটা কি হয়? বিয়োজিত হয়, অর্থাৎ বিয়োজন বিক্রিয়া ঘটে। কি উৎপন্ন হয়? পটাশিয়াম ক্লোরাইড KCl, আর উৎপন্ন হয় তোমার কি? অক্সিজেন গ্যাস। এরপর আমরা এটা কি করবো? ব্যালেন্স করবো। দেখো এখানে অক্সিজেন কতগুলো আছে? 2টো। এখানে অক্সিজেন কতগুলো আছে? 3টে। তাহলে 2 আর 3 এর গুণিতক কত? 6। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে আমরা 6 পাবো? 2 দিয়ে। আর 2 কে কত দিয়ে গুণ করলে আমরা 6 পাবো? 3 দিয়ে। তাহলে দেখো পটাশিয়াম ক্লোরেটের আগে কত দিব? 2। তাহলে যখনই 2 দিয়ে দিলাম অক্সিজেন কতগুলো হলো? 6 খানা। তাহলে এখানে যখনই দেখো অক্সিজেন 6 খানা পরমাণু হলো, এখানে কত দিব আমরা? 3 দিয়ে দিব। তাহলে 3 গুণ কতগুলো হলো? 6 খানা। তো অক্সিজেন মিললো। এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইড কতগুলো হচ্ছে? 2 খানা। তাহলে KCl এর আগে কত দিব? 2। বোঝা গেল ব্যালেন্সটা? আরেকবার বলছি দেখো, এখানে অক্সিজেন কতগুলো ছিল? 3 খানা। এখানে কতগুলো ছিল? 2 খানা পরমাণু। তাহলে 3 আর 2 এর গুণিতক কত? 6। তাহলে অবশ্যই 3 কে কত দিয়ে গুণ করলে আমরা 6 পাবো? 2 দিয়ে। তাহলে অবশ্যই পটাশিয়াম ক্লোরাইডের আগে কত দিতে হবে? 2। তাহলে 3 দুগুণে 6 খানা অক্সিজেন হয়ে গেল। এখানে অক্সিজেন আগে কত দিব? 3। তাহলে 2 দেওয়ার কারণে পটাশিয়াম ক্লোরাইডের আগে 2 দেওয়ার কারণে পটাশিয়াম ক্লোরাইড কতগুলো হবে? 2 খানা। তাহলে অবশ্যই এখানে 2 দিতে হবে। ঠিক আছে। এরপর আমরা কি করব? পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণটা বার করব। আর কার বার করব? অক্সিজেনের পরিমাণটা। তাহলে 2 × দেখো পটাশিয়াম কত আছে? 39, ক্লোরিন কত? 35.5, প্লাস অক্সিজেন কত আছে? 16 × কত হবে? 3। কেন 16 × 3 হলো কেন? কারণ 3 খানা অক্সিজেনের পরমাণু আছে। তাহলে 2 × 39 প্লাস 35.5 আর 3 16 কত হবে? 48। এগুলোকে যোগ করলে কত? 22.5 হবে। তাহলে 2 × 122.5। তাহলে 122 কে 122 এর ডবল কত হয়? 244, 244.5 মানে 245 হবে। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন কত উৎপন্ন হয়? দেখো 3 × অক্সিজেনের জন্য কত পাবো? 16। কতগুলো পরমাণু আছে? 2 খানা। তাহলে 16 × কত হবে? 2। তাহলে 3 × 16 × 32 আর 3 32 হচ্ছে 96 গ্রাম। তার মানে 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগে? 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড লাগে। আমরা কত গ্রাম অক্সিজেন তৈরি করব? 20 গ্রাম। ঠিক আছে। আমরা লিখতে পারি দেখো 96 গ্রাম O2 প্রস্তুত করতে
প্রস্তুত করতে KClO3 প্রয়োজন কত গ্রাম? 245 গ্রাম। আমরা বলতে পারি দেখো 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট KClO3 প্রয়োজন হচ্ছে 245 গ্রাম। তাহলে আমরা দেখো কি দেখলাম যে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন কত? 245 গ্রাম। তাহলে অতএব 1 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন কতটা হবে? 245 ডিভাইডেড বাই কত হবে? 96। আমরা কত গ্রাম অক্সিজেন প্রস্তুত করব? 20 গ্রাম। কত গ্রাম? 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করব। 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে, কারণ 2.5 গ্রাম হাইড্রোজেনকে জারিত করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হয়েছিল? 20 গ্রাম। সেটা আমরা বার করেছি। তাহলে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন সেটা আমরা বার করব। তাহলে 245 বাই কত হবে? 96 ইন্টু কত হবে? 20। এটা 4 দিয়ে করো, তাহলে কত হবে? দেখো 4 5 20, 4 দিয়ে কাটো, তাহলে 4 2 8, 4 4 16, কত হলো? 1225 ডিভাইডেড বাই কত হবে? 24 গ্রাম হবে। কত হবে? 51.04 গ্রাম। তার মানে আমরা বলতে পারি, কি বলতে পারি? তাহলে অতএব 51.04 গ্রাম KClO3 প্রয়োজন। 2.5 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন সেটা আমরা বার করলাম। বার করে কত হলো? ওটা 20 গ্রাম। তাহলে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড কতটা প্রয়োজন বের করে দেখলাম। কত গ্রাম? 51.04 গ্রাম। এরপরে দেখো 5 নম্বর যে অঙ্কটা বলেছে, দেখো এসটিপিতে 89.6 লিটার 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়া করাতে হবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটা পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির তোমাদের একটা অজৈব রসায়ন বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 10-এ, ওখানে তোমরা শিখবা। তো এখানে কার সঙ্গে বিক্রিয়া হবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়া। অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত কি ওর? NH4Cl। ওর সঙ্গে কার বিক্রিয়া হবে? কলিচুন। কলিচুনের সংকেত কি? CaOH2। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলা হয়, যার রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে CaOH2। আর অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl। বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড লবণ CaCl2 লবণ উৎপন্ন হয়। উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস, আর উৎপন্ন হয় কি? জল। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ওর সঙ্গে কার বিক্রিয়া? কলিচুনের বিক্রিয়া। তাহলে CaOH2 বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, আর উৎপন্ন হয় কি? অ্যামোনিয়া গ্যাস, আর উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। এখানে বলেছে দেখো এসটিপিতে এত লিটার এখানে আয়তন দিয়েছে। কত লিটার আমরা অ্যামোনিয়া তৈরি করব? 89.6 লিটার অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করব। বলছে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড প্রয়োজন। ঠিক আছে, তাহলে এরপর আমরা রাসায়নিক বিক্রিয়া লিখলাম। এরপর আমরা কি করবো? এটাকে ব্যালেন্স করবো। তাহলে ব্যালেন্স কিভাবে করবো? দেখো এখানে ক্লোরিনে কতগুলো পরমাণু আছে? 2খানা। তাহলে CaCl2, তাহলে 2 আছে ক্লোরিন। তাহলে অবশ্যই অ্যামোনিয়াম ক্লোরাইডের কত দিব? অ্যামোনিয়াম ক্লোরাইডের আগে দিব 2। তাহলে ক্লোরিন দেখো ব্যালেন্স হয়ে গেল। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের আগে যখনই আমরা 2 দিলাম, নাইট্রোজেন কতগুলো হলো? 2খানা। তাহলে অবশ্যই অ্যামোনিয়ার আগে কত দিতে হবে? 2। এবার এখানে দেখো 2 দেওয়ার কারণে ক্লোরিন 2খানা হলো মিললো, নাইট্রোজেন 2খানা মিললো। এবার দেখো হাইড্রোজেন কত হচ্ছে? 4 2 8, 8 আর 2 কত হচ্ছে? 10খানা হলো হাইড্রোজেন। আর 3 2 6, 6 আর 2 কত হচ্ছে? 8। কিন্তু এখানে কখানা? এবার অক্সিজেন দেখো এখানে OH2 আছে, তার মানে এখানে অক্সিজেন আছে কতগুলো? 2খানা। তাহলে অবশ্যই জলের আগে কত দিতে হবে? 2 দিতে হবে। তাহলে দেখো 2খানা অক্সিজেন মিললো। এবার হাইড্রোজেন দেখো 4 2 8 আর 2 10, 2 2 4, 4 আর 6 কত হয়? 10। তাহলে দেখো অক্সিজেন মিললো, হাইড্রোজেন মিললো, নাইট্রোজেন মিললো, ক্লোরিন মিললো, ক্যালসিয়াম মিললো। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল কি? রাসায়নিক সমীকরণ। তাহলে এখানে বলেছে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়া করাতে হবে? তাহলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কার বিক্রিয়া করাতে হবে? কলিচুনের বিক্রিয়া করাতে হবে, যাতে কত গ্রাম অ্যামোনিয়া, কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে? 89.6 লিটার।
তাহলে কত মোল এখানে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে আমরা দেখো এখানে পারমাণবিক ভর ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে 2 ইন্টু নাইট্রোজেনের জন্য কত হবে 14, হাইড্রোজেনের জন্য 1 গুণিত কত হবে 4, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, 4খানা পরমাণু আছে সেখানে 4, আর ফ্লোরিন কত হবে 35.5। এটা দেখো 2 মোল, এটাকে আমরা কি বলতে পারি অ্যামোনিয়া। তাহলে 2 মোল অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন কত হবে 2 গণিত কত হবে 22.4, তার মানে কত হবে দেখো 44.8 লিটার অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে 2 ইন্টু 14 প্লাস 4 প্লাস কত হবে 35.5, 2 ইন্টু তাহলে 14 আর 4 হচ্ছে 18, তাহলে 18 প্লাস কত হবে এখানে 35.5, 0.5 8 5 13 3 53.5 হবে, যোগ করে 53.5, 53.5কে আবার 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6 আর কত হবে 7, 5 দুগুণে 10 মানে 107 গ্রাম হবে। তার মানে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কলিজনের সঙ্গে বিক্রিয়া করে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন করে? 44.8 লিটার অ্যামোনিয়া উৎপন্ন করে। ঠিক আছে, তোমার কত লিটার অ্যামোনিয়া তৈরি করার কথা বলেছে? 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করার কথা বলা হয়েছে। তো এটা আমরা লিখতে পারি, দেখো লিখতে পারি যে 44.8 লিটার অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে? 107 গ্রাম অ্যামোনিয়াম মানে NH4Cl প্রয়োজন। লিখতে পারি যে 44.8 লিটার অ্যামোনিয়া তৈরি করতে 107 গ্রাম কি লাগে? অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে।